বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় ভরা মৌসুমেও ব্যাহত হচ্ছে মাছ শিকার। এর প্রভাব পড়েছে বরগুনার স্থানীয় মাছের বাজারগুলোতে। সরবরাহ ঘাটতির কারণে বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। এদিকে পটুয়াখালীতে উৎপাদন ও সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম প্রকারভেদে কমেছে কেজিতে 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বরগুনার মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন এবং কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি বরগুনায় সুজনের কাছে। সুজন, জানাবেন কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে আর দাম বাড়ার কারণ কি? সাম্যি, আসলে গত 2 মাস ধরেই কিন্তু বরগুনার মাছের বাজারে অস্থিরতা চলছে, অর্থাৎ মাছের যে দামের ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বরগুনার যে কয়টি মাছের বাজার আছে সবগুলো মাছের বাজারেই কিন্তু সামুদ্রিক যেসব মাছ সেটি কিন্তু সরবরাহ একেবারেই তলানিতে নেমেছে। আমরা দেখেছি যে সকাল থেকে যে সামুদ্রিক মাছের সরবরাহ কম, এই কারণটি আসলে আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছে যে জেলেরা মূলত সমুদ্রে মাছ শিকার করতে পারছে না, যার কারণে মাছের যে সরবরাহ ঘাটতি সেটি কিন্তু বাজারে লক্ষ্য করা গেছে। এবং এই যে বাজারে যে সরবরাহ ঘাটতি তার কিন্তু প্রভাব পড়েছে দামের উপরে। আমরা দেখতে পেয়েছি গত 1 থেকে 1.5 মাস ধরেই কিন্তু সামুদ্রিক মাছের দাম 100 থেকে 300 কিংবা 350 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এবং ইলিশ মাছের দাম এখন ইলিশের ভরা মৌসুম চলছে, এই সময়টায় কিন্তু ইলিশ মাছ বাজারের সব থেকে ছোট যে ইলিশ মাছ সেটি কিন্তু এই বাজারে কিন্তু পাইকারি বিক্রি হওয়ার কারণে এখানে কেজি প্রতি বলা অনেকটাই দুষ্কর হয়ে পড়ে, যার কারণে খুচরা বাজারে সব থেকে ছোট যে ইলিশ মাছ অর্থাৎ 5 থেকে 6টি কেজিতে যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকা। এবং সব থেকে বড় যে ইলিশ মাছ অর্থাৎ 1 কেজি কিংবা 1 কেজির উপরে যে ইলিশ মাছ সেটিও কিন্তু 2500 থেকে 3000 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও তবে চাষের মাছে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু সামুদ্রিক মাছের ঘাটতির কারণে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি। আজকে যদি একটু চাষের মাছের দাম বলে, রুই মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে পাইকারিতে 400 টাকা কেজি এবং পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 300 টাকা। এবং তেলাপিয়া মাছ বাজারের সরবরাহ ঘাটতি আমরা দেখতে পেয়েছি এবং সেটি কিন্তু 220 থেকে 250 টাকা। এবং ছোট যে তেলাপিয়া মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 160 টাকা পাইকারিতে। এবং পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 180 টাকা কেজি প্রতি। অর্থাৎ এই মাছগুলোই কিন্তু খুচরা বাজারে গিয়ে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হবে। অন্যদিকে সামুদ্রিক মাছের যে সরবরাহ ঘাটতি, এই ঘাটতির কারণে কিন্তু দামের যে প্রভাব সেটি কিন্তু প্রত্যেকটি মাছের দামই কিন্তু 100 থেকে 350 টাকা পর্যন্ত কেজি প্রতি মাছের দাম বেড়েছে। তবে বরগুনা দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে কিন্তু আমরা ব্যবসায়ী এবং জেলেদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু লাগাতার যে বৈরী আবহাওয়া, যার কারণে কিন্তু মাছ শিকার কিন্তু ব্যাহত হওয়ায় এই সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে মাছের সর্বশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সুজন আকন। সবজির বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর বাজারের সরবরাহ কেমন? সামনে বাজারের সরবরাহটা চাহিদার তুলনায় একটু বেশি রয়েছে, সে কারণে কিন্তু দাম অধিকাংশ সবজির দাম অনেকটাই কমেছে। 5 থেকে 20 টাকা পর্যন্ত প্রকারভেদে দাম কমেছে। আমরা এখানে খোঁজ নিয়ে জেনেছি, এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে উত্তর অঞ্চল এবং স্থানীয় পর্যায়ে যে সবজিগুলো সেগুলো সরবরাহ বাড়ার কারণেই দামটা অধিকাংশ দাম কমেছে। 2 প্রজাতির সবজির দামটা বেড়েছে, এছাড়া সকল সবজির দামই কমেছে। যেমন পটল বিক্রি হচ্ছে আজ 50 থেকে 60 টাকা কেজিতে, কমেছে 10 টাকা। করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, কমেছে 5 টাকা। 10 টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। ঢেঁড়স 20 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে, কমেছে 10 টাকা। দুন্দল বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে, কমে 20 থেকে 25 টাকা। 5 টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে পেঁপে 20 থেকে 25 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, কমেছে 10 টাকা। শসা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে, 20 টাকা কমেছে। কাঁচামরিচ 20 টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তবে 2 প্রজাতির সবজির দাম বেড়েছে। কাঁকরোল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, বেড়েছে 5 টাকা মাত্র। উস্তো বিক্রি হচ্ছে
50 থেকে 60 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। আমরা এখানকার স্থানীয় পর্যায়ের যে সকল চাষি রয়েছে, সবজি চাষি, তারা আমাদেরকে জানিয়েছে যে এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে বেশ কিছু সবজি দাম উৎপাদন বেড়েছে, দামটা সরবরাহ বেড়েছে, দামটা কমেছে। আর যে সকল সবজির উৎপাদন কমেছে এবং সরবরাহ কমেছে সে সকল সবজির দাম বেড়েছে। তবে প্রত্যাশা করা হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে সবজির দাম এরকমই থাকার সম্ভাবনার কথা ব্যক্ত করেছে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী। পটুয়াখালী থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ।